কোন নবীকে গুনাহগার সাব্যস্ত করা ইসলাম ধর্মের মতাদর্শ নয়। স্মরণ থাকবো সারা জীবন। যারা করে এরা খ্রিস্টানদের কাছ থেকে মতবাদটা আমদানি করছে। আদম নবীর নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে কারণ হিসাবে উল্লেখ করে যারা আদম নবীকে গুনাহগার সাব্যস্ত করে, এটা ইসলাম থেকে মতবাদ গ্রহণ করেছে না খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করেছে? খ্রিস্টানদের কাছ থেকে কিভাবে আমদানি হলো এবার শুনুন। বাংলাদেশের স্বাধীনতা লগ্ন থেকেই বাংলাদেশে একটা খ্রিস্টান সংগঠন বাংলাদেশের মুসলমানদের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচারের কাজ চালিয়ে যেতেছে। সংগঠনটার নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে খ্রিস্টান বানাবার জন্য অসংখ্য অগণিত বই পুস্তক পুস্তিকা তারা প্রকাশ করেছে। এই সমস্ত বইয়ের মধ্যে একটা বইয়ের নাম দিছে তারা কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। বান্দরেরা বইয়ের নামটা এমন শব্দ দিয়া দিছে যে নামটা দেখলে কোনো মুসলমান কল্পনাও করবে না যে এটা কোনো খ্রিস্টানের লেখা বই। বান্দরামি পূর্ণ শব্দ চয়ন করে বান্দরেরা বইয়ের নাম দিছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার। এমন নাম দেখলে কোন মুসলমানে না পড়ব? এই বইয়ে প্রথমে যেই কথাটা লিখেছে সেটা হল প্রথম মানুষ প্রথম পাপিষ্ট। প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ট। আপনারা বলুন, আদম শুধু প্রথম মানুষ না প্রথম নবীও? প্রথম মানুষও প্রথম নবীও। কি ছিল বইয়ে লেখে খ্রিস্টানেরা, কি ছিল আদমের পাপ? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ। খ্রিস্টানদের লেখা বইয়ের কথাটা বুঝে থাকলে আপনারা বলেন, জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ। এটা কি মুসলমানরা উদ্ভাবন করেছে এই মতবাদ না খ্রিস্টানেরা উদ্ভাবন করেছে? মুসলমান সমাজে যারা প্রচার করে এরা খ্রিস্টানদের থেকে আমদানি করার পর প্রচার করা শুরু করেছে। তারপরে 2 নম্বর যেই কথাটা এই বইয়ে লেখছে সেটা হলো এই পাপিষ্ট আদমের বংশে পরবর্তীতে যতগুলি নবী জন্ম হয়েছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ট। কি ছিল অন্য নবীদের পাপ? পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই অন্য নবীদের পাপ। জন্ম কি কেউ নিজের ইচ্ছায় হয়? তাহলে জন্ম হওয়াটা জন্মগ্রহণকারী পাপ হয় কিভাবে? ধর্মের নামে, এইটারই কয় ধর্মের নামে গাঞ্জা করি। এগুলি ধর্ম না গাঞ্জা করি? জন্মগ্রহণকারী তো নিজের ইচ্ছায় জন্ম হয় না, জন্ম হয় আল্লাহর ইচ্ছা। কাজেই পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটা অন্যান্য নবীর পাপ হইল কিভাবে? এটা তো কোনো ধর্মের কথা হতে পারে না, এটা একটা গাঞ্জা করি কথা ছাড়া আর কিছু। 2 নম্বর কথাটা এটাই লিখেছে যে পাপিষ্ট আদমের বংশে পরবর্তীতে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ট। এদের পাপ হইল পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই এদের পাপ। তারপরে 3 নম্বর কথাটা যেটা লিখছে এটা হলো শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে বেগুনাহ বানাবার জন্য পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম পাপিষ্ট আদমের বংশে জন্ম হয়েছেন না, স্বয়ং আল্লাহর বংশে জন্ম হয়েছেন। এই কারণে ঈসা নবী হইলেন একমাত্র নিষ্পাপ নবী, বেগুনাহ নবী। একদিকে তিনি বেগুনাহ নবীও আবার আল্লাহর পুত্র। এর পরের গাঞ্জাখুরি কথাগুলি কইলে আমি ঘন্টার পর ঘন্টা কইয়া শেষ করতে পারবো না। আপাতত 3টা কথা শোনাইলাম। ধর্মের নামে গাঞ্জাখুরি মতবাদের প্রচারক খ্রিস্টানদের লিখিত বইয়ের 3টা কথা শোনাইলাম।
একটা হলো প্রথম নবী আদম, প্রথম পাপিষ্ঠ। দ্বিতীয়টা হলো আদমের বংশের জন্মগ্রহণকারী সকল নবী পাপিষ্ঠ। তৃতীয়টা হলো একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আল্লাহ এই নবীকে আর পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না দিয়া নিজের ঔরসে জন্ম দিলেন। পবিত্র কুরআনের সূরা ইখলাসের শুরুতে আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদের অর্থ হলো আল্লাহ পিতা হয়ে কোনো সন্তান জন্ম দেন না। ওয়ালাম ইউলাদের অর্থ হলো আল্লাহ কোনো পিতার সন্তান হিসাবে জন্মগ্রহণ করেন না। সোজা কথায় আল্লাহ কেউ বাপ না কেউ হতো না, আল্লাহ কেউ বাপ না হতো না। খ্রিস্টানেরা কয় আল্লাহ যিশু খ্রিস্টের বাপ। আল্লাহ বলেন আল্লাহ কারো বাপ না। তাইলে কোরআনের কথাটাই ভুল, খ্রিস্টানদের কথাটাই ঠিক। কোরআনের কথা ঠিক, খ্রিস্টানদের কথা গাঞ্জা করি। এবার খ্রিস্টানদের এই বইয়ের রেফারেন্স গুলি বুঝে থাকলে এবার বলুন, জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদমকে গুনাহগার সাব্যস্ত করা মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? খ্রিস্টানদের বইয়ে মতবাদটা লেখা আছে কিনা? লেখা আছে। ওইখান থেকে একদল নামধারী মুসলমান এই ভ্রান্ত মতবাদ, নবীগণকে গুনাহগার সাজাবার মতো ভ্রান্ত মতবাদ মুসলমান সমাজে প্রচার করে বেড়াচ্ছে। অনেকদিন আগের থেকেই এমন কিছু খ্রিস্টানের দালাল মুসলমান সমাজে নবীগণকে গুনাহগার বলে অপপ্রচার চালাচ্ছে। আমার এতক্ষণের কথা যারা বুঝতে পেরেছেন, আশা করি তাদের একটা কথা বুঝতে আর অসুবিধা হবে না। সেটা হলো, যে সমস্ত মুসলমান পরিচয়ধারী নবীগণকে গুনাহগার বলে এরা খ্রিস্টানদের দালাল। মুসলমান পরিচয় দেয় আর নবীরে গুনাহগার কয়, যেই লোকটাই নিজেরে মুসলমান পরিচয় দেয় আর নবীরে গুনাহগার কয়, এ নিঃসন্দেহে খ্রিস্টানের দালাল।